বাচ্চা কাচ্চাকে 32 বছর পরে আমরা কি জবাব দেব যে কেন আমরা ঈদে বোনাস পাচ্ছি না, বাচ্চা কাচ্চাদের কিছু কিনে দিতে পারতেছি না। অষ্টম পর্যায়ে মাহে রমজানের মধ্যে পাস করতে হবে, বেতন বৃদ্ধি সহ ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে, প্রকল্প স্থায়ীকরণ করতে হবে, কোনোভাবে আউটসোর্সিং পদ্ধতিতে নেওয়া যাবে না। শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজন কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। শিক্ষক শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে। আমাদের এই 5 দফা দাবি যদি ঈদের আগে মানা না হয়, ঈদের পর আমরা কঠোর থেকে কঠোরতম মানববন্ধন করতে বাধ্য হব। রাজস্ব খাতে নিতে হবে, ঠিক কিনা বলেন? তাই আমি আজকের এই মানববন্ধন থেকে আমি প্রধান উপদেষ্টার কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, অনতিবিলম্বে আমাদের এই প্রকল্পকে, মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমকে অবশ্যই রাজস্ব খাতে নিতে হবে। এটা আমাদের সকলের প্রাণের দাবি, 18 কোটি জনগণের প্রাণের দাবি। অবশ্যই আমাদের এই প্রকল্পকে রাজস্ব খাতে নিতে হবে, এর বিকল্প কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের দুর্গাপুরের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক শিক্ষকদের সম্মানিত সভাপতি সাহেবকে আলহামদুলিল্লাহ, এখন আমাদের সামনে আমাদের শিক্ষকদের মধ্য থেকে আমাদের অন্যতম একজন শিক্ষক মাওলানা মুফতি আব্বাস সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমরা সকলেই মনোযোগ সহকারে শুনি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষার শিক্ষক শিক্ষিকা নিয়ে 23শে মার্চ রোজ রবিবার সারা বাংলাদেশে 5 দফার দাবি নিয়ে সারা বাংলাদেশে রোজা অবস্থায় শিক্ষক শিক্ষিকারা থানার বিভিন্ন প্রান্ত থেকে এখানে একত্রিত হয়ে 5 দফা দাবি নিয়ে আজকে মানববন্ধন করতে চাচ্ছে। 5 দফার প্রথম দফা হলো 1 নম্বর, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প 8ম পর্যায় মাহে রমজানের মধ্যে পাশ করতে হবে। 2 নম্বর, বেতন বৃদ্ধি সহ ঈদ উল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। 3 নম্বর, প্রকল্প স্থায়ীকরণ করতে হবে, কোনোভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে নেওয়া যাবে না। 4 নম্বর, শিক্ষক শিক্ষকগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। 5 নম্বর, শিক্ষকগণ অসুস্থ বা অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে। আজকের এই মানববন্ধন থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের ধর্ম মন্ত্রণালয়ে যে সমস্ত ব্যক্তিবর্গরা আছে, আমাদের এই প্রকল্প বন্ধ না করে রাজস্ব খাতে নিয়ে সকল শিক্ষক শিক্ষিকার সুযোগ সুবিধা যাতে দেয়। যদি দেয়, সারা পৃথিবীর ভিতরে রন্ধে গঞ্জে বন্দরে শহরে প্রতিটা মসজিদে মসজিদে হাজার নয় লাখ লাখ আমাদের ছেলেমেয়েরা কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশকে প্রজন্মে সুন্দরভাবে যাতে করে চালাতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু তাদের উদ্দেশ্য। সম্মানিত সাংবাদিক বৃন্দ ভাইরা, আজকের আমাদের এই মানববন্ধনকে কেন্দ্র করে আজকে দুর্গাপুর থানার যত 114 জন ওলামায়ে কেরামের ভিতরে আজকে আমরা কমিটি গঠন করেছি। আজকের কমিটির সভাপতিত্ব গঠন করা হয়েছে মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান এবং সহসভাপতি হয়েছে মাওলানা মুফতি জুনায়েদ সাহেব। সম্পাদক হয়েছে হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব ও সহকারী সম্পাদক হলো হাফেজ মাওলানা রহিদুল ইসলাম। ক্যাশিয়ার হয়েছে হাফেজ মাওলানা কবির সাহেব, সহকারী ক্যাশিয়ার আব্দুল মুতালিব ভাই। আজকের এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আজকে আমরা দুর্গাপুর ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে এসে আমরা আমাদের মিটিং করে কমিটি সম্পূর্ণ করে আজকে আমরা মানববন্ধন করতে এসেছি। আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আপনারা সঠিক জিনিসটা লেখনের মাধ্যমে সারা বিশ্ব তথা বাংলাদেশকে স্পষ্টভাবে জানাই দেবেন। এই মসজিদ গণশিক্ষা
কার্যক্রম চালু রাখতে হবে, এটা রাজস্ব খাতে আনতে হবে এবং উলামায়ে কেরামের দিকে খেয়াল করতে হবে। এই আশা ব্যক্ত রেখে আজকের 23শে মার্চ রোজ রবিবার 5 দফার দাবি বাস্তবায়ন হোক, এই আশা ব্যক্ত রেখে সাংবাদিক ভাই, উপস্থিত ব্যক্তিবর্গ যারা এসেছেন, আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই আলোচনা থেকে বিদায় টানছি। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামী ফাউন্ডেশন থেকে আজ রবিবার আমরা এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। সকল শিক্ষক ও শিক্ষিকাদের পক্ষ থেকে আমি কিছু কথা বলতে চাই। 1975 সালে মসজিদ ভিত্তিক শিশু গণমাধ্যম মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা এই কার্যক্রমটি চালু হলেও 1993 সাল থেকে এটা বাস্তবায়ন করা হয়। 768 জন শিক্ষক ও 64 জন সুপারভাইজার সহ 400 টাকা সম্মানিতে এই প্রকল্পটি প্রথম বাস্তবায়িত হয়। বিগত 32 বছর যাবৎ এই প্রকল্প পর্যায়ক্রমে 7ম পর্যায়ে বাস্তবায়িত হয়ে আসছে। 8ম পর্যায়ে এসে যখন 7ম পর্যায়ের প্রকল্পের মেয়াদ শেষ হয়, 8ম পর্যায়ে এসে আমরা প্রকল্প বাস্তবায়ন না হয় মানববন্ধন করতে বাধ্য হচ্ছি। প্রকল্প বাস্তবায়ন না হয় আমরা 5 দাবি ঘোষণা করি। যখন প্রকল্পটি বাস্তবায়ন হলো না, আমরা জানতে পারলাম আমাদের প্রকল্পটি আউটসোর্সিংয়ে নেওয়া হচ্ছে। বিগত 32 বছরে অনেক সরকার আসছে এবং গেছে, আমাদের প্রকল্পটি কখনোই আউটসোর্সিংয়ে দেওয়া হয়নি এবং পর্যায়ক্রমে এটা উন্নতির দিকে আসছে। কেননা 400 টাকা সম্মানী থেকে এখন 500 টাকা প্লাস আমাদের সম্মানী হয়েছে। তো বর্তমান এখানে কর্মরত জনবল এখন 84,000 প্লাস আছে, শিক্ষক শিক্ষিকা শুধু। তো এই পর্যায়ে এসে এখন আমাদের আউটসোর্সিং এ কোনো মতেই আমরা মানবো না, সেজন্য 5 দাবি দিয়েছি। করোনাকালীন সময়েও আমরা ঈদের আগে বোনাসগুলো পেয়েছি এবং বেতন পেয়েছি, কখনোই বকেয়া বেতনের জন্য আমাদের মাঠে নামতে হয় নাই। তাহলে এইবার কেন আমাদের বকেয়া বেতনের জন্য মাঠে নামতে হচ্ছে? বাচ্চা কাচ্চাকে 32 বছর পরে আমরা কি জবাব দেব যে কেন আমরা ঈদে বোনাস পাচ্ছি না, বাচ্চা কাচ্চাদের কিছু কিনে দিতে পারতেছি না? মহিলা শিক্ষকগণ পুরুষরা পাশাপাশি অন্য কিছু করলেও মহিলা শিক্ষকগণ কিন্তু এই চাকরির উপরে নির্ভর করে থাকে। যখন কেউ একটা চাকরিতে থাকে তখন সে আশা করে আমরা সেখান থেকে অবশ্যই কিছু না কিছু পাবো এবং সেটার উপরে ভিত্তি করে চলবো। কিন্তু হঠাৎ যখন আমাদের এই সম্মানটা আটকে গেল, আমরা তো ভাবতেই পারতেছি না বাচ্চাদের কি জবাব দিব, ফ্যামিলিতে বাবা মা শ্বশুর শাশুড়িকে কি বলবো, কেন ঈদে আমরা কিছু দিতে পারতেছি না। আমাদের ঈদের আগে তো আমাদের 5 দফা দাবির 1 নম্বর দফা হচ্ছে অবশ্যই আমাদের এই প্রকল্পটি অতি দ্রুত ঈদের আগে পাশ করে রাজস্ব খাতে নিতে হবে, আউটসোর্সিং এ কোনো মতেই দেওয়া যাবে না। তারপরে ঈদের আগে বেতন বোনাস ক্লিয়ার করতে হবে। 5 দফা দাবিটা কই? 5 দফা দাবি 5 দফা দাবির প্রথম দফা হচ্ছে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প 8ম পর্যায়ে মাহে রমজানের মধ্যে পাশ করতে হবে। বেতন বৃদ্ধি সহ ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। প্রকল্প স্থায়ীকরণ করতে হবে, কোনোভাবে আউটসোর্সিং পদ্ধতিতে নেওয়া যাবে না। শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজন কিন্তু স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। শিক্ষক শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে। আমাদের এই 5 দফা দাবি যদি ঈদের আগে মানা না হয়, ঈদের পর আমরা কঠোর থেকে কঠোরতম মানববন্ধন করতে বাধ্য হব। দফা দাবি নিয়ে আজকের এই 23শে মার্চ রোজ রবিবার আজকের এই মানববন্ধন 5 দফার মানববন্ধনের সমাপ্তির ঘোষণা করবে আমাদের অত্যন্ত সুপরিচিত মুখ মডেল মসজিদের ইমাম সাহেব মুফতি মৌলানা আল আমিন সাহেব। উনি দোয়ার আগেই কিছু কথা বলেই দোয়ার মাধ্যম দিয়ে আজকের 5 দফার দাবির এই মানববন্ধন সমাপ্তি ঘোষণা করবেন। আমি হজরতকে সংক্ষিপ্ত আলোচনা করে দোয়ার মাধ্যম দিয়ে আজকের এই 5 দফার মানববন্ধনকে সমাপ্তি ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি। এবং মানববন্ধন শেষে আমরা উপজেলা নির্বাহী অফিসার ওনার কাছে স্মারকলিপি দিব।
আল্লাহ তাআলা যেন আজকের আমাদের এই 5 দফার মানববন্ধনকে কবুল করে এবং আজকের এই মানববন্ধনের সমাপ্তির ঘোষণা আলোচনার মাধ্যম দিয়ে দোয়ার মাধ্যমে আজকের এই 5 দফার মানববন্ধনকে সমাপ্তি ঘোষণা করবে আমাদের মুফতি আল আমিন সাহেব। আমি হযরতকে আলোচনা করেই মুনাজাতের মাধ্যম দিয়ে 5 দফার মানববন্ধন সমাপ্তি ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি। রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক ভাইও, আমাদের উপস্থিত শিক্ষকগণ, আপনারা সকলে অবগত আছেন যে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত। আলহামদুলিল্লাহ, এই ইসলামিক ফাউন্ডেশনের অধীনে আমাদের প্রত্যেকটি উপজেলায় আমাদের প্রায় 110টি কেন্দ্র রয়েছে এবং আমাদের সমস্ত শিক্ষকগণ তারা নিরলসভাবে অত্যন্ত মেহনত করে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে প্রত্যেক দিন সকালবেলায় 2.5 ঘন্টা কোরআন মাজিদের শিক্ষা দেন, নীতি নৈতিকতা শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যেহেতু বাংলাদেশেরই আমরা জনগণ, এই দেশে আমাদের জন্ম হয়েছে, আমরা আমাদের এই দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করি। আমরা দায়িত্ব থেকে পালন করার পরেও আমরা আমাদের হক রয়েছে, আমাদের যে অধিকার রয়েছে, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত। এই জন্য আজকে আমরা এই মানববন্ধন থেকে আমরা সরকার বাহাদুর এবং প্রধান উপদেষ্টার কাছে এই আহ্বান জানাতে চাই যেন মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম অতি দ্রুতই রাজস্ব খাতে যেন উন্নয়ন করা হয় এবং শিক্ষকদের বাকি বেতন বোনাস যেন পরিশোধ করা হয়। সবাই বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি আমার সাংবাদিক ভাই এবং আমাদের সমস্ত শিক্ষকদেরকে আমি কৃতজ্ঞতা মুবারকবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন এখানে শেষ করছি। এখন দোয়া হবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ কোরআনের শিক্ষকদের নিয়ে আল্লাহ রাজপথে নেমে আল্লাহ আমরা কিছু দাবি জানিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত কোরআনের সমস্ত শিক্ষকদেরকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ খাস করে রব্বুল আলামিন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে রাজস্ব খাতে দেন। আল্লাহ সামনে মাহে রমাদানের শেষ, ঈদুল ফিতর আমাদের সন্নিকটে প্রত্যেকটি শিক্ষকের যেন সম্মানী এবং বোনাস যেন অতি দ্রুত যেন আমাদেরকে দেওয়া হয়। আপনি সেই ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা তারা আমাদের মানববন্ধনকে তারা প্রচার করেছেন। তাদেরকে আপনি উত্তম বিনিময় দান করেন। মেহেরবানি করে সারা বিশ্বের মুমিন মুসলমানদের মাফ করে দেন। ফিলিস্তিন, গাজা সহ ভারতবর্ষের সমস্ত নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। যারা শাহাদত বরণ করেছেন সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দেন। আমাদের বাংলাদেশকে মাফ করে দেন। আমাদের বাংলাদেশের সমস্ত মুমিন মুসলমানদেরকে কবুল মঞ্জুর করেন। আমাদের দুর্গাপুর উপজেলার সমস্ত মুসলমানদেরকে আপনি মাফ করে দেন। সবাইকে দিনের জন্য কবুল করেন। আজকের এই মানববন্ধনকে আপনি কবুল করেন। আপনি এই মানববন্ধনকে আপনি কবুল করেন। আপনি উত্তম বিনিময় দান করেন। আমাদের চেষ্টা মেহনতকে কবুল করেন। শিক্ষকদের ঘরে খাবার নেই, শিক্ষকদের বিভিন্ন ধরনের অসুবিধা, মেহেরবানি করে তাদের উত্তম রিজিকের ফয়সালা করে দেন। উত্তম রিজিকের ফয়সালা করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।